$2 কোটি জাপানি বিনিয়োগ পেতে যাচ্ছে বেক্সিমকো টেক্সটাইল। এতে চালু হতে যাচ্ছে বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইলের কারখানাগুলো। ত্রিপক্ষীয় লিজ চুক্তিতে যৌথভাবে কাজ করবে জাপানি বিনিয়োগ প্রতিষ্ঠান রিভাইভাল প্রজেক্ট, জনতা ব্যাংক এবং বেক্সিমকো গ্রুপ। অর্থ সংকটে বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো টেক্সটাইল সচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরকারের উদ্যোগে তৈরি পোশাক খাতের জাপানি কোম্পানি রিভাইভাল প্রজেক্ট লিমিটেড লিজ নিয়ে কারখানা সচল করতে রাজি হয়েছে। কম্পোর্ট লেটার দিয়েছে বেক্সিমকো গ্রুপও। চলতি আগস্টেই এ বিষয়ে ঋণদাতা জনতা ব্যাংক, বেক্সটেক্স, রিভাইভাল প্রজেক্ট ও সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হতে পারে। জনতা ব্যাংক প্রায় 23,000 কোটি টাকা এবং অন্যান্য ব্যাংক সহ মোট 35,000 কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং নীতিমালা শিথিল করবে। ঠিক বেক্সিমকোর জন্য সরকারের আমি মনে করি ভালো বুদ্ধির উদয় হয়েছে বলে নীতিগত সমর্থন দিচ্ছেন, এবং শুধু যে বেক্সিমকো সরকারি ঋণ নিতে পারবে না, একটা অধ্যায় রয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু বলা আছে যে রিভাইভাল প্রজেক্ট যেহেতু বিনিয়োগ করছে এবং সেই বিনিয়োগের সম্ভাবনা প্রায় $10 কোটি কেউ ছাড়িয়ে যেতে পারে, এমন একটা ইঙ্গিত রয়েছে। রিভাইভাল জাপান প্রথমে $2 কোটি ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে বেক্সিমকো টেক্সটাইলকে মূলধন সরবরাহ করবে। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ইন্ডিটেক্স পোশাক কিনবে বেক্সটেক্স থেকে। এতে আবারও কর্মসংস্থান হবে প্রায় 25,000 কর্মীর। চুক্তি অনুযায়ী রিভাইভাল প্রজেক্ট কারখানার সম্ভাব্য আয় থেকে সার্ভিস চার্জ নেবে। বাকি মুনাফা ব্যয় হবে ঋণ পরিশোধে। এ বিষয়ে সরকার জানিয়েছে, বেক্সিমকো টেক্সটাইলের কার্যক্রম পুনরায় চালু করতে সরকার থেকে নতুন করে কোনো ঋণ দেওয়া হবে না। তবে জাপানি প্রতিষ্ঠানটিকে নীতিগত ও রেগুলেটরি বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।